হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া ইউএস এর প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ এবং ইন্ডিয়ার প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে কি দুর্দান্ত প্লেইং 11 নিয়ে নামতে চলেছে ভারত এবং হর্ষিত রানা পুরোপুরিভাবে রুলড আউট হয়ে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। হর্ষিত রানা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে রুলড আউট হয়ে যায়। অনেক হর্ষিত রানা হিটার্সরা মনে করছে হর্ষিত রানা গেছে তো ভালোই হয়েছে। তা আমি তাদের জন্য বলবো, হর্ষিত রানা হিটার্স না করে তাহলে তোমরা নিজের প্লেয়ারদের নিজের কদর করো। তার কারণ হর্ষিত রানা আমাদেরই প্লেয়ার এবং আমাদের হয়েই খেলে, এবং তাকে যদি তোমরা সোশ্যাল মিডিয়া অনেকটা ট্রোল করো এবং সেই বেচারা যদি পারফরমেন্স করছে, সে এমন না যে বিনা পারফরমেন্সে খেলছে, পারফরমেন্স করছে তবুও সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে এবং ইনজোর্ড হয়ে যাচ্ছে। ইনজোর্ড হওয়ার পর অনেক আমি কমেন্ট দেখছিলাম, বিসিসিআই যখন অফিসিয়ালি যখন অ্যানাউন্সমেন্ট করলো, আমি যে বিসিসিআই পেজে যে আমি যখন কমেন্টগুলো চেক করছিলাম তখন দেখছি অনেক খুশি হচ্ছে অনেক হর্ষিত রানা হিটার্সরা, যে সে গেছে খুব ভালো হয়েছে, খবরটা শুনে খুব ভালো লাগলো। তো তাদেরকে আমি বলবো, তোমার নিজের প্লেয়ারকে নিজের কদর করো এবং সে তোমার ইন্ডিয়ার হয়েই খেলে এবং ইন্ডিয়ান জার্সিতে খেলে এবং ইন্ডিয়াকে জিতানোর জন্য সে কিন্তু জানমান সান লাগিয়ে দেয়। তো এখান থেকে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু 100% দেওয়ার চেষ্টা করে এবং হর্ষিত রানা কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে টিম ইন্ডিয়াকে। এবং ইনজুরির জন্য তুমি যদি খুশি হও তাহলে তুমি ইন্ডিয়ার কোনো মতেই ফ্যান্স হতে পারো না, জেনুয়ান ক্রিকেট ফ্যান্স হতে পারো না। তো ওটার দিকে বাদ দিয়ে আমি উল্টো দিকে কিন্তু যেটা সব থেকে মেন টপিক এই ভিডিওটার, সেটা হচ্ছে প্রথম টি-20 ম্যাচে প্রথম কি দুর্দান্ত প্লেইং 11 হতে চলেছে ভারতের, সেটা তো আমরা দেখবই। তার আগে সমস্ত ভিডিও আপডেট পেতে আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ইন্ডিয়ান টিমের এবং দুর্দান্ত ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। হর্ষিত রানা পরিবর্তে মোহাম্মদ সিরাজকে নিয়ে এসছে। মোহাম্মদ সিরাজকে আদৌ চান্স পাবে প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপে, তা আমরা আদৌ দেখিনি এবং আদৌ কি চান্স পাবে টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচে মোহাম্মদ সিরাজ? তো সময় নষ্ট না করে ভাট ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম ওপেনিং করতে আসবে অভিষেক শর্মার সাথে ঈশান কিষান, 3-এ থাকবে তোমার তিলক বর্মা, 4-এ থাকবে তোমার সূর্যকুমার যাদব, 5-এ থাকবে হার্দিক পান্ডিয়া, 6-এ রিঙ্কু সিং, 7-এ থাকবে শিবম দুবে, 8-এ অক্ষর পটেল, 9-এ থাকবে তোমার আর্শদীপ সিং অথবা মোহাম্মদ সিরাজ। এই দুই প্লেয়ারের মধ্যে একটি প্লেয়ার চান্স পেতে চলেছে এবং সব থেকে বেশি চান্স রয়েছে আর্শদীপ সিং এর। টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আর্শদীপ সিং এর সব থেকে বেশি চান্স রয়েছে যে খেলবে, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে যে বাই চান্স ইনজুরি হয়ে যায় তাহলে কিন্তু আমার সেটা পার্সোনালি মনে হয় মোহাম্মদ সিরাজকে খেলাবে। উল্টো দিকে তোমার 10-এ থাকবে ভারুণ চক্রবর্তী এবং 11 থাকবে জাসপ্রীত বুমরা। এই কিন্তু দুর্দান্ত প্লেইং 11 নিয়ে নামতে চলেছে ভারত প্রথম ম্যাচে। এবং তোমার ওপিনিয়ন কি, ভারতকে অ্যাট দিস কি প্লেইং 11 নিয়ে নামা উচিত ইউএস এর বিরুদ্ধে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, হর্ষিত রানা যাওয়াতে তোমরা কতজন দুঃখিত হয়েছে এবং মোহাম্মদ সিরাজ আসে তোমরা কতজন খুশি হয়েছো? তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। এইরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।